ইরানে যদি বিপ্লবের পরেই নির্বাচন দিত, ক্ষমতায় কে আসতো? ইরানের শাহ, তাই না? যদি বিপ্লবের পরে ইরানে সঙ্গে সঙ্গে নির্বাচন দিত, 1 বছর 1.5 বছর, ডিসেম্বরে, জানুয়ারি, মার্চ, মানে ইরানের রিভলিউশনের পরেই যদি তারা নির্বাচনের দিকে এগোত, মানে অন্য সব বাদ দিয়ে, অন্য সব কিছু মাইনাস করে খালি নির্বাচন 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 করো, যদি ইরানে তখন নির্বাচনটা হইতো, ক্ষমতা কে আসতো? ইরানের শাহ, যাকে বের করছে, যে খেদায় দিছে, যাকে তারা উৎখাত করছে, স্বৈরাচার শাহ, ফেরাউন শাহ, জগদ্দল পাথর শাহ, অত্যাচারী শাহ, যদি ইরানের জনগণ নির্বাচনটা করত, অবশ্যই অবশ্যই ক্ষমতায় আসতো পতিত শাহ। কারণ সেই ক্ষমতা, সেই প্রভাব, সেই প্রতিপত্তি, সেই টাকা, সেই দালালি, সেই শয়তানি, সেই গুন্ডামি, সেই পাওয়ার তার ছিল। তার সৈনিক ছিল, আদর্শ ছিল, জিন্দাবাদ ছিল, স্লোগান ছিল, টাকা ছিল, ডলার ছিল, পোশাক ছিল, মেকআপ ছিল, গেট আপ ছিল, প্রেজেন্টেশন ছিল, চেহারা ছিল, চুল ছিল, মুখ ছিল, পরিচয় ছিল। তার স্বৈরাচারী সকল অ্যাপারেটাস, যন্ত্রপাতি, কামান, ট্যাঙ্ক, যত কিছু লাগে টু এনশিওর দ্য স্বৈরাচারী পাওয়ার, যদি ইরানের জনগণ তখন অন্য কিছু বাদ দিয়ে, সব কিছু মাইনাস করে নির্বাচন করতো, নির্বাচন দিত, যদি তারা নির্বাচনের পথে হাঁটত, শাহকে বিদায় করার পরে তাকে টাটা বাই বাই, হাসিনার মতো টাটা বাই বাই, টাটা বাই বাই, প্লেনে উড়াই দিয়ে, হেলিকপ্টার উড়াই দিয়ে, শাহকে তো তাই করছিল, তাই না? প্লেনে তুলে পাঠাইছিল আমেরিকা বলছে নো, তারা হাত গুটাইছে, কারণ তারাও চায় নাই এই দুর্গন্ধ শাহকে। তারা বলছে নো, গো ব্যাক টু ইজিপ্ট, ওইখানেই মরছে শাহ, জীবনেও আসে নাই, ব্যাগেজ তার পোলা পানবো সব নিয়া এই বদমাইশ শাহ পালায় গেছে। স্বৈরাচার যে ফর 40 ইয়ার্স জগদ্দল পাথর, দালালি, ক্ষমতার মসনদে বসে দেশটাকে বানানো, বিদেশিদের একটি দখলের রাষ্ট্র, অকুপাইড বাই দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ, অকুপেশন ইন ইরান। সো সেই দেশের বিপ্লবীরা তাকে খেদিয়ে দেওয়ার পরে, টাটা বাইবার করার পরে যদি নির্বাচন করত, নির্বাচন 3 মাসে, 6 মাসে, 9 মাসে, বিপ্লব পরে যদি সব বাদ দিয়ে, সব কিছু ভুলে গিয়ে, বিপ্লবের থিম, আইডিয়া, বিপ্লবের কারণ, বিপ্লবের ব্যাকরণ, বিপ্লবের বাবা মা সব কিছু ভুলে গিয়ে, বাদ দিয়ে, বিপ্লবকে পুরোপুরি মাইনাস করে, বিপ্লবকে সরিয়ে দিয়ে, বিপ্লবকে অস্বীকার করে, বিপ্লবকে একদম পুরোপুরি ভাগাড়ে দিয়ে, আবর্জনা মানে বিপ্লবকে গলা টিপে হত্যা করে, বিপ্লবের নাম ভুলে গিয়ে, সব ব্যাকরণকার ভুলে গিয়ে, বিপ্লবকে অস্বীকার শুধু না, তাকে মেরে ফেলে কবর দিয়ে, তার নাম উচ্চারণ না করে খালি বলতো নির্বাচন, দিন রাত ঘেউ নির্বাচন করতো ইরানের জনগণ। শাহকে তাড়ানোর পরে সব কিছু ভুলে গিয়ে সংস্কার, রিফরমেশন, বিচার, বিপ্লবী সরকার, বিপ্লবের সনদ, বিপ্লবের ইজ্জত, বিপ্লবের সম্মান, বিপ্লবের অনারিয়াম, বিপ্লবের নোবেল পুরস্কার, বিপ্লবের স্যালিউট, বিপ্লবের মার্চ, বিপ্লবের গান, বিপ্লবের জয়গান, বিপ্লবের জিন্দাবাদ, বিপ্লবের পতাকা, সব কিছু জলাঞ্জলি দিয়ে ভুলে গিয়ে মানুষের ত্যাগ, শহীদ, আত্মত্যাগ, আত্মদান, মর্যাদা, ইমান, ইজ্জত, গড, আত্মা,
মানুষ মানবিকতা সব কিছু বিসর্জন দিয়ে খালি ঘেউ 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 করতো, নির্বাচন চাই, নির্বাচন দিতে হবে। দিবা না কেন? কেন দিবা না? দিতে হবে। না দিলে পরে অচল করে দেব, বন্ধ করে দেব, মেরে ফেলব, শেষ করে দিব, ঘেরাও করব, তালা দিব, তালা দিব, সবগুলোকে তালা দিয়ে বন্দি করে আদায় করব। পুরো দেশ তালা দিয়ে দিব। কত তালা লাগে? 20 কোটি তালা, 40 কোটি আসবে লন্ডন থেকে, তালা দিয়ে তোদের সবাইকে শেষ করে দিব যদি নির্বাচন না দেস, যদি আমাকে না বসতে দেস ক্ষমতায়। ক্ষমতায় বসতে দিবি না, তোর জীবন শেষ করে দিব। নির্বাচন দিতে হবে, ক্ষমতায় বসতে দিতে হবে, নির্বাচন করতে হবে ডিসেম্বরে, 18 মাস পরেই। দিবি না মানে তোর বাপ দিবে, তোর বাপ দিবে, তুই বাধ্য দিতে। যদি না দেস, খবর আছে, যদি ইরানের জনগণ বিপ্লবের পরেই সব কিছু বাদ দিয়ে ঘেউ ঘেউ করত, বিপ্লবের সরকার সংস্কার, প্রয়োজনীয় সংস্কার, ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অ্যান্ড ইয়ার্স, ডিস্ট্রাকশন, ডেসিমেশন, ধ্বংস ইরানকে, যদি সব কিছু বাদ দিয়ে, বিচার বাদ দিয়ে, খুনিদের বিচার, গণহত্যাকারীদের বিচার, স্বৈরাচারদের বিচার, ডাকাতদের বিচার, দালালদের বিচার, মির্জাফরদের বিচার, মির্জাফরদের বিচার, ঘসেটি বেগমদের বিচার, ঘসেটি বেগমদের বিচার, খান বাহাদুর, রায় বাহাদুর, সবগুলা বেইমান, মুনাফেক, ষড়যন্ত্রকারী মির্জাফরদের বিচার করার বদলে, রিফর্ম করার বদলে যদি তার নির্বাচন করত, তাহলে ক্ষমতায় কে আসতো? অবশ্যই ইরানের শাহ। কারণ সেই পরিমাণ প্রভাব, প্রতিপত্তি, সৈনিক, শাহের সৈনিক, ইরানের শাহের সৈনিক, লক্ষ লক্ষ কোটি কোটি সৈনিক, ঘরে ঘরে সৈনিক, ইরানের শাহের ঘরে ঘরে সৈনিক, ঘরে ঘরে ইরানের শাহের সৈনিক তখন ছিল, যারা তাকে ক্ষমতা বসানোর জন্য প্রয়োজনে দেশ অচল করে দিত, অবরোধ করত, তালা দিত, গৃহযুদ্ধ করত, ষড়যন্ত্র করত, অচল করে দিত, নষ্ট করে দিত, ভায়োলেন্স করত, এক্সট্রিম ললেসনেস, উৎখাত করা, মাপ করা, জ্বালাও পোড়া করা, আন্দোলন করা, ঘেরাও করা, অচল করে দেওয়া, আইন শৃঙ্খলা ধ্বংস করে কবর দিয়ে আসমানে পাঠিয়ে আইন শৃঙ্খলাকে স্বদেশ মবের রাজত্ব করে এনে জনগণ যদি সরকারের বিরুদ্ধে, বিপ্লবী সরকারের বিরুদ্ধে, বিপ্লবী সরকারের বিরুদ্ধে গিয়ে, বিপ্লবের সনদের বিরুদ্ধে গিয়ে সংস্কার, বিচার সব কিছুর বিরুদ্ধে গিয়ে না কিছুই চায় না, খালি নির্বাচন চাই, আর কিছুই চায় না। নির্বাচন ছাড়া কোনো কিছু দরকার নাই, সব তো হয়ে গেছে। এখন কিসের সনদ, কিসের জুলাই সনদ, কিসের ইরানের সনদ, কিসের বিপ্লবের সনদ ইরানে, কিসের জুলাই সনদ, কিসের সঙ্গে, কিসের বিচার, কিসের বিপ্লবের সরকার, কিসের শহীদ? কোনো দরকার নাই। আমরাই বাংলাদেশ, আমার বাপ, আমার মা, আমার পরিবার, দিতে হবে নির্বাচন। যদি ইরানের জনগণ, শাহের সৈনিকেরা, শাহের সৈনিক রাস্তায় নামতো, নির্বাচন চাইতো, অচল করতো, অবরোধ করতো, তালা দিত, এবং বিপ্লব টিপ্লব ভুলে গিয়ে, সব কিছু ভুলে গিয়ে, সব কিছু কবর দিয়ে যদি বলতে নির্বাচন চাই,
যদি বাধ্য করত নির্বাচন দিতে, যদি বাধ্য করত ওই দেশের সরকারকে তখন নির্বাচন দিতে, আই গ্যারান্টি ইউ ক্ষমতায় আসতো এনএস শাহ। কারণ সেই পরিমাণ ডলার, প্রভাব, সৈনিক তার ছিল। কিন্তু এই ধরনের সিচুয়েশনের পরে স্বৈরাচার যখন পালিয়ে যায়, বন্দীরা যখন মুক্ত হয়, জেলের তলা ভাঙা হয়, বন্দীদেরকে মুক্ত করে বাইরে আনা হয়, দেশ যখন স্বৈরাচার মুক্ত হয়ে একদিন চিরদিনের জন্য দেশটা স্বাধীন হয় ফরএভার, তখন নির্বাচন হয় না। নির্বাচন ইজ নট অ্যাপ্লিকেবল অ্যাট দ্যাট টাইম। তখন বিপ্লবের সরকার হয়, সনদ হয়, বিচার হয়, সংস্কার হয় ফর দ্য লং টার্ম টু স্টেবিলাইজ দ্য নেশন। লুক এট ইরান, লুক এট আদার কান্ট্রিজ। তারা কি করে বিপ্লবের পরে? তে নির্বাচন করে না, তারা ঘেউ করে না, তারা তালা দেয় না, তারা শয়তানি করে না, তারা গুন্ডামি করে না, তারা নির্বাচন চায় না। তারা চায় বিপ্লবের সরকার, সনদ, সংস্কার, বিচার, নেশন, পিপল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।